ভাই ইউটিউব ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি রানী রাসমণি আর সত্যজিৎ রায়ের মধ্যে তুমুল ঝগড়া চলছে। ভাই দা ওয়ে ট্রাম্প কাকে সাপোর্ট করছে? ট্রাম্প যাকে সাপোর্ট করছে আমার সাপোর্টও তার দিকেই। বান্দর একটা ব্যাপার দেখেছো, জিতু যেখানেই যাচ্ছে তার সাথে জড়িয়ে পড়ছে কন্ট্রোভার্সিতে। আগে শ্রাবন্তী, এখন ইনি আর দিতিপ্রিয়া সেই রানী রাসমণির টাইমে, মানে তুমি এছো ওই টাইমে নাকি কোন কয়েকটা ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আর এখন তাহলে কি দিতিপ্রিয়া? যারা এখনো বুঝতে পারছো না, ইনি হচ্ছে দিতিপ্রিয়া আর ইনি হচ্ছে জিতু। জিতু দা নিজের প্রোফাইল থেকে দুজনের একটা ফটো শেয়ার করে, যেটা দিতিপ্রিয়ার ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, তাই প্রোডাকশন হাউসের মাধ্যমে ফটোটা ডিলিট করিয়ে দেয়। এই ছবিটাতে নাকি অশালীন প্রচুর। সিরিয়াসলি এটা অশালীন ফটো? এটা যদি অশালীন মনে হয়, তুমি যেটা নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছো ওটা তো পানু হাবের কভার ফটো মনে হচ্ছে। মানে তুমি করলে লীলা আর জিতু করলে ভিলা। আমরা করলে ভিলা। আবার এই ফটোটা নাকি মামুনির খুব মিষ্টি লেগেছে। এটা মিষ্টি কিন্তু আগের ফটোটা। এই ছবিটাতে নাকি অশালীন প্রচুর। হ্যাঁ, আজকাল কি গাঞ্জা ফ্রিতে পাওয়া যাচ্ছে? এই ঘটনার পর মামুনি অফেন্সিভ হয়ে জিতু তাকে কলঙ্কিত করার জন্য গরুর রচনা লিখে তার চরিত্র হরণ করার পূর্ণাঙ্গ চেষ্টা করে। ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান কেন তুমি কি প্রেগনেন্ট? আচ্ছা, এটা তোমার অফেন্সিভ লেগেছিল, সেটা তুমি তাকে জানিয়েছিলে? বলবো না। জিতুদার প্রত্যেকটা মেসেজের পর এমন না কিন্তু মামুনি অনেকটা অস্বস্তি নিয়ে রিপ্লাই দিয়েছে। যখন জিতুদা মজা করছে তখন কিন্তু মামুনি দাঁত কেলিয়ে মজা নিচ্ছে, আর যখনই একটা কথা গায়ে লেগে গেল অমনি এক্সপোজ। তুমি কেন প্রাইভেট রাখলে না জিনিসপত্র, তুমি কেন পাবলিক করলে? কিন্তু সবথেকে মজার বিষয়, এই প্রেগনেন্ট ঘটনার পরেও দুজনের মধ্যে দুষ্টু মিষ্টি কথা হয়েছে। বান্দর ভালো না লাগলে তখন বলে দিতে পারতে, এত ভনিতা করার কি আছে? মানে কি বলবো, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো কিন্তু এইটুকু ভোকাল নেই। রুম্পা ওর ক্যারেক্টার নেম, ও আমার থেকে বেশ অনেকটা ছোট, 9 বছরের ছোট। ও যদি আমাকে বলে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমি ওকে বলতে পারবো তুমি প্রেগনেন্ট? আমি এটা বলতে পারবো না। এখন যেমন দেখাচ্ছ তার এইটুকু ভোকাল, তখন হলে এত জলঘোলা করতেই হতো না। আরে শরম করো। ওনারও হয়তো এটা ইয়ার্কি বলে মনে হয়েছে, আমাদের কাছেও এটা ইয়ার্কি বলেই মনে হয়েছে। আমার তো মনে হয় তোমারও তখন ওগুলোকে ইয়ার্কি বলেই মনে হয়েছে। আমি না এতটা ইয়ার্কি নিতে পারি না। বেশ, অনেকেই ইয়ার্কি নিতে পারে না, আমাদের বর্তমানের বিষাক্ত মালের মতো। কিন্তু সেটা সামনের লোককে জানাতে হবে। তো আমার প্রবলেম হচ্ছে, মাথায় কি জট আছে? বুঝবে কিভাবে? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। দিদি আবার ইয়ার্কি নিতে পারে না, কিন্তু জিতুদা বলছে লিমিটলেস পিক পেলাম একটা, সব লিমিট ক্রস করে গেছে এটা। মামুনি বলছে হ্যাঁ কিস করার তো আমিও দেখছি, খুব ভাইরাল হয়েছে। জিতুদা ছি। মামুনি বেশিরভাগ লোক সেটা বিশ্বাসও করেছে। এখানে কোথায় অস্বস্তি হচ্ছে দেখতেই পেলাম না। হ্যাঁ, আমাদের চোখে কি নেবা পড়েছে? আরো দাঁত কেলিয়ে মজা নিচ্ছিলে আর সেটা এখন অস্বস্তিকর? আমি জানি না কি। আচ্ছা, তোমাদের কি মনে হয় দিতিপ্রিয়া কি ভেবেছিল এর নামে তো আগে একটু রটারটি আছে, হালকা করে বললে সবাই আমার পক্ষেই থাকবে? শরম করো, ভগবান সে ডরো। লাউ ঠেলা, সবাই এখন বিপক্ষে। আমাকে তো বারবার ইম্যাচিওর বলা হয়েছে। আমি হয়তো ইম্যাচিওর, আমি মানলাম, কিন্তু উনি যেটা করলেন, নাম্বারটা পোস্ট করে দিলেন, পাবলিক করে দিলেন, এটা কিরকম ম্যাচিউরিটি? আরে বাবা, পুরো চ্যাটের স্ক্রিনশটই তো শেয়ার করেছে। দেখো, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি আরেকজনকে নাঙ্গা করতে চাও, সে তো আর চুপ করে বসে থাকবে না। এখন প্যান্টটা উপরে তুলে রাখার জন্য যতটা করার ততটা তো করবেই, বাট পাবলিকলি ফোন নাম্বারটা শেয়ার করা ঠিক হয়নি। বেচারির এখন প্রিয় ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে। নাম্বারটা পোস্ট করে দিলেন, পাবলিক করে দিলেন। আরে ক্যারেক্টারে দাগ লাগলে তো আস্তে আস্তে উঠে যাবে, কিন্তু বেচারির প্রিয় ফোন নাম্বারটা এবার কি হবে? মামুনি অনেক তো বয়স হলো, এবার হালকা সেন্স অফ হিউমারটাও বাড়াও। ছেলেটা তিল করে নিজের ক্যারিয়ার গড়ছে আর তুমি একটা পোস্ট করে সব শেষ করে দেবে, যেখানে এমন কিছু ছিল না যেটা তোমরা ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করতে পারতে না। না, মামুনি তো এবার সোশ্যাল মিডিয়াকে সবাইকে জানাতে হবে কত বড় ক্যারেক্টারলেস জিতু ওকে অপদস্থ করছে। মানুষের পুরো ক্যারিয়ারকে একটা চ্যাটের কথাতে তোমার মতো মেয়েরা শেষ করে দিতে পারে, কথা সত্য। আর জিতুদা তুমিও পারো বটে। প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা কমেন্টে ইম্যাচিওর বাচ্চা মেয়ে দিতিপ্রিয়া। বয়স অনেক ছোট, সবে মাত্র 22-23 বছর বয়স। কি বাচ্চা মেয়ের ঝাঁজ কেমন লাগছে? দেখো, আমি পার্সোনালি মজা করতে খুব ভালোবাসি। আমার বলা কথা অনেকের ভালো লাগতে নাই পারে, বাট সেটা আগে আমাকে জানাতে হবে, তাহলে ভাই বুঝবো কিভাবে? আর সেটা না করে তুমি যদি পুরো সোশ্যাল মিডিয়া থোলপাড় করে দাও, এই তো দিতিপ্রিয়া খুব একটা করে না।
দীপ্তিপ্রিয়া একটু ম্যাচিওর। আচ্ছা আমি তো ইম্যাচিওর, আমি মানলাম। আচ্ছা প্রচুর বন্ধু আছে, সেটা আমার খুব লিমিটেড বন্ধু বান্ধব, এবং তারা সবাই আমার প্রচন্ড ভালোবাসে। আচ্ছা খুবই হাতে গোনা, আমার বন্ধুর সংখ্যাই ভীষণ কম। হ্যাঁ বলছি সত্যি গাঁজা ফ্রিতে দিচ্ছে না তো? কিন্তু এত কিছুর পরেও একটা রোমান্টিক ঘটনা ঘটে গেছে, দেখেছো? একটু খুলে বলুন। বৃষ্টি দেখতে ভালোবাসি, বৃষ্টির ভিডিও তুলতে ভালোবাসি, বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। মানে বৃষ্টির মধ্যে ভিজতে কতটা পছন্দ? ভীষণ। मारो मुझे मारो मारो मुझे मारो मारो। খাওয়া দাওয়া বৃষ্টির দিনে খিচুড়ি কি খেতে পারো? হ্যাঁ পছন্দ করি। বৃষ্টির দিনে খাওয়া দাওয়া যদি জিজ্ঞাসা করি কি খেতে সবথেকে বেশি ভালো? বলছি স্যাবলামো হচ্ছে? नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। জিতুদা যা বলেছে মামুনিকেও সেম কোশ্চেন জিজ্ঞাসা করছে। এই চ্যানেলগুলোকে কেন যে লোকে মিডিয়া বলে, আমি মিডিয়ার লোক, তুমি আমার মানে এদের নাম মিডিয়া না রেখে মিডিয়েটর, মানে পাতি বাংলায় যাকে দালাল বলে সেটা রাখাই ঠিক। নিজেরাই ঝগড়া বাঁধাচ্ছে, নিজেরাই মজা নিচ্ছে। আর তোমাদের কি মনে হয় সবের পর সিরিয়াল বন্ধ হয়ে যাবে? ঘন্টা সব প্রবলেম মিটে গেছে সস্তা টিআরপির জন্য। এফবিতে কন্ট্রোভার্সি করা নতুন কিছু নয়। এনিওয়ে এদেরকে গালি দিয়ে লাভ নেই, তুমি নিজেকে গালি দিয়ে হালকা মুতে শুয়ে পড়ো। বেকার এতদিন নিজের টাইম নষ্ট করলে এদের পোস্টের কমেন্ট পড়ে পড়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আর শাড়ির পেজটা ফলো করে নিও। সবুজে নাই ঢাকা, চারিদিকে ফাঁকা, নাই কোনো গাছ নাই, সবুজ ঘাস বালিতে ঢাকা মরু, ঘুরতে আইছি শুধু।